অপরাধীর খোঁজ দিয়ে দিল এবার আয়ুষকে ঈশান। থেকে যখন কুসুম ঈশানের ছোট কাকিমণিকে বলতে থাকে যে একদম নয় ছোট কাকিমণি, এইরকম আলতু ফালতু কথা বলে তুমি যদি আমাকে বিভ্রান্ত করো সেটা কিন্তু কিছুতেই হবে না, কিন্তু তোমার সবকিছু কথোপকথন শুনে ফেলেছি, তাই এখন যদি তুমি চিৎকার চেঁচামেচি শুরু করো তাহলে বাড়ির সকল লোকজন একসঙ্গে জড়ো হয়ে যাবে, এমনিতেই তোমার এই নোংরা পর্দাটা আপনা আপনি ফাঁস হয়ে যাবে, এই কাজটা কখনোই করার চেষ্টা করবেন না। তখনই ঈশানের ছোট কাকিমণি কুসুমের উপরে হুম্বি তুম্বি হয়ে রাগে ক্ষোভে বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ির সামান্য কাজের মেয়ে হয়ে আমার উপরে চোখ রাঙাচ্ছ? তুমি একবারও ভেবে দেখেছো আমি যদি এইসব কথা দিদির কানে একবারও তুলি তাহলে তোমার কি অবস্থা হবে? তোমার এই বাড়িতে কাজ করাও শেষ হয়ে যাবে। তখনই কুসুম বলতে থাকে, আমি ন্যায়ের পথে সবসময় হেঁটেছি, আমি ন্যায় পথেই সবসময় চলবো, এই সব সত্য কথা। আমি দরকার পড়লে তুমি যদি উস্কে দাও তাহলে আমি কিন্তু দেবী মাকে সবকিছু বলে দিতে বাধ্য হব। এই মুহূর্তে ঈশানের ছোট কাকিমণি রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে কুসুমের গায়ে যখন হাত তুলতে যায়, ঠিক তখনই কুসুম ঈশানের ছোট কাকিমণির হাতটা ধরে রাগে মুচকে দেয় এবং বলতে থাকে, আমার ওপর একটা আঁচও যদি আপনি তোলার চেষ্টা করেন, তাও আবার আপনি মূল অপরাধী হয়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ছোট ম্যাডাম। তাই এখনো বলছি যে আপনি সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন, এরপর যদি একটু বাড়াবাড়ি করার চেষ্টা করেন তাহলে কিন্তু এখন কুসুমের রণচন্দ্রীর রূপের সঙ্গে আপনি পরিচিত হননি। তাই সময় থাকতে যদি না নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে বরং আপনার পুরো দায়িত্বটা আমার কাঁধে চাপিয়ে দিন, আমি আপনাকে সূত্রানোর সকল ব্যবস্থা করে দেব, এই আমি আপনাকে বলে দিলাম। তাই সময় থাকতে আপনি সূত্রে যান। ওদিকে ঈশান দেবলীনা এবং অজয়ের সবকিছু কথোপকথন রেকর্ড করে নিয়ে এসে আয়ুষের কাছে বলতে থাকে, ভাইদা তুই আমাকে সবসময় বলিস না যে তুই সবকিছুর উপর দেবলীনাকে কেন সন্দেহ করিস? আজকে তোর এই ভুল ধারণাটা আমি সবকিছু তোর একেবারেই ভেঙে দেব। আজকের আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, তুই ভিডিওটা দেখ। দেবলীনাকে সন্দেহ হয়েছিল তাই আমি দেবলীনার পিছু নিয়েছিলাম, আর দেবলীনার পিছু নিতে গিয়ে আমি যে ধারণাগুলো করেছিলাম, চিন্তা ভাবনাগুলো দেবলীনার সম্বন্ধে করেছিলাম, সেই সব কিছু সত্য হয়ে গেছে। তুই এই ভিডিওটা দেখ, আশা করব এই ভিডিওটা দেখার পর তুই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবি। রানা সেই ভিডিও ফুটেজটা যখন আয়ুষ দেখে তখনই আয়ুষ চমকে যায় আর বলতে থাকে, তার মানে এই সকল চক্রান্তের পেছনে দেবলীনা আর অজয়ের দুজনেই চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছে। এত বড় একটা চক্রান্ত করলো, সেটা আমাদের কাছ থেকে এত সুন্দরভাবে ওরা আড়াল করে গেল না যে এতটা নোংরা নিকৃষ্ট, সেটা তো আমার আগে জানা ছিল না। কিন্তু সব থেকে বড় কথা ঈশান, তুই অজয়কে এতটা কাছ থেকে পাওয়া সত্ত্বেও অজয়কে ছেড়ে দিবি। ঈশান বলতে থাকে, ভাইদা অজয়কে ধরার আমরা অনেক রকম সুযোগ পাবো, আজকের যদি হাতে নাতে অজয়কে ধরে ফেলতাম তাহলে হয়তো দেবলীনা সতর্ক হয়ে যেত এবং ও আরো বেশি সাবধান অবলম্বন করত, আর তখন কিন্তু আমাদের এই ঘটনাগুলো ও আরো বিপর্যস্ত করে তুলতো। তাই ওকে এখন বুঝতে দেওয়া যাবে না যে আমরা সবকিছু জানতে পেরে গেছি। আমি অজয়কে আজকে ছেড়ে দিয়েছি, কিন্তু এমনটা নয় যে আমি ভবিষ্যতে বারবার করে অজয়কে আমি ছেড়ে দেব। তো একটাই প্রশ্ন ছিল আমার উপরে যে বারবার করে আমি কেন দেবলীনাকে দায়ী করি, এটাই হলো তোদের সকল প্রশ্নের উত্তর। সেই কারণে এই ভিডিও ফুটেজটা আমি তোদেরকে দেখালাম। তুই এই ভিডিওতে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই যে দেবলীনা সব অন্যায়গুলো নিজের মুখে স্বীকার করছে। তাহলে এর থেকে বড় কিছু প্রমাণ কি আর তোদের প্রয়োজন আছে? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো